3rd মার্চ 2026 দোলযাত্রা, দোল পূর্ণিমা এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে সাউথ নোড অফ দ্য নোডাল অ্যাক্সিস, কেতুর সঙ্গে চন্দ্রের একটা সংযুক্ত হওয়ার কারণে ইন দ্য 5th হাউস অফ দ্য জোডিয়াক, আমাদের কালপুরুষের রাশিচক্রের পঞ্চমে অর্থাৎ প্রারব্ধ স্থানে। এখানে আমরা যদি একটু বিশ্লেষণ করি, একটু যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখা যাবে যে এই যে চন্দ্রের কেতুর সঙ্গে অবস্থান, এটার অ্যাকচুয়াল সিম্বলিজম কি? যে রাহু আমাদের ডিজায়ারের কারণ, রাহু আমাদের তাড়িত করে, প্রেরিত করে সব কিছুকে অর্জন করার জন্য, সব কিছুকে আহরণ করার জন্য। কেতু হচ্ছে আসক্তি থেকে মুক্তির কারক, সব কিছুর অবসানের কারক, ডিট্যাচমেন্ট, অনাসক্ত থেকে একটা আমরা যে ভয় পাই, যে আমরা যে অনাসক্ত হতে পারি না, আমরা যে আসক্তিতে আবদ্ধ, আসক্তির কারণ রাহু, অনাসক্ত হওয়ার হেল্পার হচ্ছে, ফ্যাসিলিটেটর হচ্ছে কেতু। তো চন্দ্র যখন কেতুর সঙ্গে একসঙ্গে থাকবে, তখন মনকে তার যে সমস্ত ভ্রম, সমস্ত যে একটা মেটেরিয়াল ডিজায়ার্স, সেখান থেকে অনাসক্ত করার একটা প্রক্রিয়া শুরু হয়। চন্দ্রের প্রথম যে নক্ষত্র, রোহিণী নক্ষত্র, যেটা চন্দ্রের প্রিয় নক্ষত্র, সেখানে দেবতা হচ্ছে ব্রহ্মা, অর্থাৎ ক্রিয়েটার। চন্দ্র মনই সমস্ত কিছু ক্রিয়েট করে। এই ক্রিয়েশনটা কেন করে? ডিজায়ার থেকে। এবার এই ডিজায়ার থেকে যে ক্রিয়েশন হলো, সেখান থেকেই আমাদের সুখ আর দুঃখ ভোগ। তো এই পুরো ক্রিয়েশন, দুঃখ, সুখ, ভোগ, এক্সপিরিয়েন্স, এনজয়মেন্ট, গ্রিফ, সমস্ত কিছু থেকে মুক্তির যে জায়গা, সেটা হচ্ছে কেতু। এবং এটা কালপুরুষের পঞ্চম ভাবে, অর্থাৎ প্রারব্ধ থেকে মুক্তি, এই ভোগ, দুর্ভোগ, সুখ, দুঃখ, সব কিছু থেকে মুক্তির যে জায়গা, সেটা কিন্তু সংগঠিত হচ্ছে পঞ্চমভাবে। সুতরাং এটা একটা অত্যন্ত পাওয়ারফুল একটা যোগ সৃষ্টি হচ্ছে, এবং এই যোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ শুক্রের নক্ষত্রে, অর্থাৎ আমাদের যে এনজয়মেন্ট, রিলেশনশিপস, এই জায়গায়। সুতরাং এই যে টোটাল লুনার এক্লিপস, এই এক্লিপসে কিন্তু আমাদের বিশেষ সাধনা করতে হবে।